আমার পাশে কে আছে আপনারা চেনেন? তন্ময় বড়। সামনে মানে আমরা কি মুভি দেখতে পাবো? এই ভিডিওটা আমি আশা করি মিলিয়ন পার হইব। আমাদের এলাকাটা তোমাদের কাছে কেমন লাগলো? হ্যালো এভরিওয়ান, ইটস মি তন্ময় এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো গাইস, ভিডিওর ইন্ট্রো দেখে হয়তো আপনারা বুঝেই গেছেন যে আজকের ভ্লগ ভিডিওটা মূলত কি নিয়ে হতে যাচ্ছে। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি আপনাদের সেই ভাইরাল ভিলেনের সাথে দেখা করতে। কয়টা কি একটা হাঁটা হাইব কি এর টাকা। আর গাইস, এই হলো আপনাদের সেই ভাইরাল সুন্দরী মেয়েদের ক্রাশ, যার ভিডিও টিকটকে কিন্তু মিলিয়নের উপরে হিট করছে। তো গাইস, সোশ্যাল মিডিয়ায় উনি মেয়েদের ক্রাশ হলেও বাস্তবে কিন্তু উনি আমার দাদা। আর তাছাড়াও উনি কিন্তু খুবই মিশুক, যদিও আমার দাদা। আমরা তো জানি যে কিরকম, আপনি তার সাথে না মিশলে হয়তো বা বুঝতেই পারবেন না যে কতটা মজার মানুষ উনি। তো গাইস, এখন ঘড়িতে সময় 3:15 বাজতেছে, আর এখন আমি আমাদের রাস্তায় অটোর জন্য দাঁড়িয়ে আছি। আর দেখেন, রাস্তায় গাড়ি তো দূরের কথা, একটা মানুষও নাই। মূলত বাসা থেকে বের হয়েছি, প্রায় আধা ঘন্টা মতো হয়ে যায়, কিন্তু এখনো আমি কোনো অটো পাইতেছি না। হাসিয়াতলা বাজারে যাবো, কারণ ওইখানে সিয়াম দাঁড়ায় আছে। সিয়াম রে নিয়ে তারপরে আমরা একসাথে চলে যাব আমাদের সেই মেইন ফেমাস পার্সনের সাথে দেখা করতে। তার সাথে দেখা হবে, অনেক মজা হবে, আড্ডা হবে, ফান হবে। তো সেগুলো দেখতে হবে। সেগুলো দেখার জন্য অবশ্যই এই ব্লগটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে হাসিয়াতলা বাজারে গিয়ে। তো গাইস, ফাইনালি কিন্তু আমরা ফাঁসিয়াতলা বাজারে চলেই আসলাম। আর বাজারে এসে আমি সিয়ামরে কল দিলাম, তো ও আমাকে বললো আমার নাকি কালীগঞ্জ বাজারে যেতে হবে। তো গাইস, যেহেতু ওর বাসা কালীগঞ্জের আশেপাশে, তো ও আমাকে বললো ভাই আপনি একটু কষ্ট করে কালীগঞ্জ চলে আসেন, আমরা এদিক দিয়ে খুব শর্টকাটেই চলে যেতে পারবো। তো আমি আর দেরি না করে একটা ভ্যান নিয়ে রওনা হয়ে গেলাম কালীগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে। আর এখন যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের ফাঁসিয়াতলা ব্রিজ নামেই পরিচিত। আর এই ব্রিজের উপর দিয়েই কিন্তু কালীগঞ্জ মাদারীপুরে যাওয়া হয়। তো গাইস, গ্রামের সবুজ গাছপালা, রাস্তাঘাট, বিশেষ করে যারা প্রবাসে থাকেন তারা কিন্তু এই গ্রামীণ পরিবেশগুলো অনেক বেশি মিস করে। আর তাই তো আমি আমার ভ্লগ ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও প্রবাসী ভাইদের দেখানোর চেষ্টা করি। তো গাইস, অবশেষে আমি সিয়ামের কাছে চলে আসছি, আর আমরা একটা অটো নিয়ে নিছি ভুরঘাটা যাওয়ার জন্য। তো গাইস, মোটামুটি 10 থেকে 15 মিনিট অটোতে বসে থাকার পরে ফাইনালি আমরা চলে আসলাম কালকিনি কলেজে। তো এরপরে ফাইনালি আমরা চলেই আসলাম ভুরঘাটায়। তো এরপরে সিয়াম কল দিতেছিল আপনাদের সেই ভাইরাল ভিলেনকে। তো ওনার বাসার লোকেশন আমরা জানি না, তো আমরা ভিলেনকে কল দিয়ে ভিলেনের বাসার লোকেশন জেনে নিলাম। এন্ড আমরা এখান থেকে একটা অটো নিয়ে চলে যাব ডিরেক্ট ভিলেনের বাসায়। তো এরপরে আমরা একটা অটো নিয়ে নিলাম, এন্ড এখন আমরা চলে যাচ্ছি ভিলেনের বাসায়। তো গাইস, ফাইনালি কিন্তু আমরা আমাদের গন্তব্যে চলে আসছি। যদিও অনেক প্যারা হয়েছে, আমরা অনেক জায়গা চিনি না। সিয়ামের কাছে নাম্বার আছে, তো এই নাম্বার দিয়া ফোন দেওয়া হয়েছে, আমাদেরকে লোকেশন দিল, দেন আমরা ওইখান থেকে চলে আসছি। পরে দেখতে পারবেন, একটু পরে নতুন স্পেশাল। একটু পরেই দেখতে পাবেন যে কোন স্পেশাল মানুষের সাথে আমরা দেখা করতে আসলাম এত দূর থেকে। আপনাদের কিন্তু একটা ভিআইপি জিনিস দেখাবো, এটা কিন্তু সবার হয় না। একটু পরেই সবাই পাশে থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। কি হয়, সবাই পাশে থাকেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। যদি সেই স্পেশাল মানুষের সাথে দেখা করতে চান বা ভিডিওতে যদি দেখতে চান, তাহলে অবশ্যই সব বলবো। কমেন্ট করবেন কি কি প্রশ্ন আছে আপনাদেরকে, সব বলবো। লাগলে আবার আসবো স্পেশাল মানুষের কাছে, আপনাদের যে প্রশ্ন থাকবে ওগুলো বলবো, উত্তর নিব ইনশাল্লাহ। তো আমরা অলরেডি তার সাথে দেখা করছি, তো তার সাথে আমাদের দেখা হয়েছে। উনি এখনো একটা জায়গা থেকে আসছে আর কি, এখনো পুরোপুরি ভাবে রেডি না। তো কিছুক্ষণ সময়ের ভিতরেই আমাদের মাঝে তিনি চলে আসবে। আপনাদের ভিডিওর ভিতরে, এই ব্লগের ভিতরে দেখতে পারবেন। তো তাকে দেখতে হলে অবশ্যই এই ব্লগটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো দেখার আগে অবশ্যই যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আর সবাই সিয়ামের পেজটি ফলো করে দিবেন। আমার পেজটা কিন্তু ফলো করে দিন। আপনারা ফলো করলে আর নতুন নতুন চমক আইবো, অনেক মানুষের সাথে দেখা করে দিব। আমাদের সেই স্পেশাল মানুষ কিন্তু আমাদের সামনে আছে, আমরা কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাইতেছি। তো একটু পরে আপনাদের দেখাইতেছি, আর একটু সময় তারপরে দেখাইতেছি। তো গাইস, ফাইনালি কিন্তু আমরা সেই স্পেশাল যে মানুষ তারে কিন্তু আপনাদের মাঝে দেখাইবো। তো আপনারা রেডি তো? আসাদ ভাই, তো এই যে আমাদের সেই স্পেশাল মানুষ, আপনাদের পছন্দের ভালোবাসার মানুষ, যারে মাদারীপুরে সবাই চিনে। আর মেইন কথা হইতেছে, সবাই চিনে যে জাস্টিস 2 এর ভিলেন। তো রাশেদ ভাই, আপনাদের এলাকায় আসলাম। এখন বিষয় হইতেছে যে এত মানুষ যে আপনারা চেনে বা এত মানুষ যে আপনারা ভালোবাসে, মানে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? এই বিষয়টা আমি অবশ্যই, আমার কাছে অনেক ভালো লাগে। যেমন তুমি আসো কেন, আমার ভালো লাগে, তুমি আমার চেনো, আমি ভিডিও করছি, বা আমার যে এত ফ্যান ফলোয়ার আছে, আমি অবশ্যই এরকমই আমার ভালোবাসা দাও। তোমরা যেরকম আমার ভালোবাসা দিছো, আমাদের অনেক ভালো লাগছে। তা আমি চাই সবাই এরকম আসবেন, আমার সাথে দেখা করবেন। অবশ্যই আমি আপনাদের সাথে সময় দিব, সমস্যা নাই। আর অনেক সময় যে ওরা করলাম অনেক দূরের থেকে এসে, আমাদের বাসা হলো ভুরঘাটা,
ওরা সেই ফাইসা তালা থেকে, তা বুঝেন মনের কি টানটা এই জন্যই আইসা পড়ছে, ঠিক আছে? অবশ্যই। আচ্ছা, আরেকটা বিষয় কি, এই রাশেদ ভাই কিন্তু আমি বহুত আগে থেকে চিনি, মানে আর যেহেতু টাইগার স্টিমে কাজ করে না, আমিও কিন্তু টাইগার স্টিমের একজন মেম্বার, কিন্তু আমি কিন্তু ওই ক্ষেত্রে বিবেচনা করে কিন্তু আমি আসিনি। আমি কিন্তু আসছি রাশেদ ভাইয়ের একজন ভালোবাসার মানুষ হিসাবে, কিন্তু আমি দেখা করতে আসছি, মানে ওই ভিতর থেকে ওই টানটা ছিল। কিন্তু এই যে এই সম্পর্কের বাইরেও কিন্তু আমাদের মানে ভাই ব্রাদারের একটা সম্পর্ক আছে, কিন্তু আমরা কিন্তু ওই দিকটা বাদ দিয়ে কিন্তু ভালোবাসার একজন মানুষ, পছন্দের একজন মানুষ, যেহেতু মানুষ সবাই পছন্দ করে, আমরাও পার্সোনালি অনেক পছন্দ করি, এই কারণে আমরা এত দূর থেকে আর কি চলে আসছি দেখা করার জন্য। আর সামনে আমরা নতুন কি মুভি দেখতে পাবো, যেহেতু পিছনে একটা মুভি জাস্টিস 2 যেটা একবারে পুরা কাঁপাই দিছে, মানে ওয়ার্ল্ড কাঁপাই দিছে, বাংলাদেশ কাঁপাই দিছে। তো এখন আমাদের সামনে মানে আমরা কি মুভি দেখতে পাবো, মানে সামনে কিসের কাজ চলতেছে? মুভি বলতে আমরা একটা মুভি কাজ করতেছিলাম, তা অবশেষে আমরা ওই কাজটা পুরোপুরি কমপ্লিট করে ফেলাইছিলাম। তা আমাদের কিছু সিন বাকি ছিল, সেটা হলো লাস্ট ফাইটটা, পরে আবার কিছু কিছু স্ক্রিপ্ট বাকি ছিল। তা ওই মুভিটা, যে মুভি জাস্টিস 2, ওটা দিয়ে তো পুরো বাংলাদেশে অলরেডি আমি আশা করি অনেক, ওটাতে আমি এগিয়ে গেছি। তা যেটা নেক্সট যেটা কাজ করতেছিলাম, তা আমাদের ওই যে নায়ক সুফিয়ান খান, উনি তো বাইক করার কারণে তা আমাদের ওই ভিডিওর কাজটা অফ হয়ে রয়েছে। তা আশা করছিলাম আমরা এই ভিডিওটা এই কোরবানিতে রিলিজ করব, করে আমরা আরও প্রবল হইতাম। আর ওই ভিডিওটা জাস্টিস 2 থেকেও আমরা বেশি হিট করতে চেয়েছিলাম, ওইটা আরও অনেক সুন্দর হইতো ভিডিওটা। তা আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। আর আমরা যে মুভি কাজ করতেছিলাম ওই মুভিটা এখন আপাতত বন্ধ, দেখি আমরা ইনশাল্লাহ আমরা ঈদের পর ওই কাজটা পুরোপুরি কমপ্লিট করে ওইটা আমরা টাইগার রেস ইউটিউব চ্যানেল আবার পেজ, এখানে আমরা আপলোড দেবো। সবাই আমাদের চ্যানেলে সবাই ফলো করে আসবেন। হ্যাঁ, অবশ্যই। নতুন মুভির কাজ কিন্তু চলতেছে, তো এটা আর কি আপনারা অলরেডি সবাই জানেন যে সুফিয়ান ভাই একটা গুরুতর মানে অ্যাক্সিডেন্টে আর কি আহত হয়েছে। তো এই কারণে আর কি ওই কাজটা মানে বন্ধ ছিল আর কি কিছুদিন। তো ইনশাল্লাহ আবার খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে কামব্যাক করবে সুফিয়ান ভাই। সবাই অনেক অনেক দোয়া করছে, কিছুদিনের ভিতরেই হয়তোবা এটার কাজ আবার স্টার্ট হবে, দেন আপনাদের জন্য ভালো কিছু আসতেছে সামনে। আর যেই ভিডিওর ভিতরে রাশেদ ভাই আছে ওইটা তো পুরাই মানে কাঁপাই দেবো এটা, আর মানে ইনশাল্লাহ এইটুকু আশা করি এবির জাস্টিস 2 যেটুকু ফাটাইছি এর থেকে আমরা যে মুভিটার কাজ করতে চাইলাম, এটা তো অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর আমার ক্লিপ আছে, ওটি দেখলে আমাদের জাস্টিস 2 থেকে আমরা আশা করি ওটা অনেক হাই হইব, ঠিক আছে? তা আশা করি আপনারা সবাই আমাদের সাপোর্ট করবেন, আপনারা আমাদের পাশে থাকবেন, জানি আমরা কাজটা পুরোপুরি কমপ্লিট করে আমরা যেন আপনাদের মাঝে ভিডিওটা আমরা নিয়ে আসতে পারি। আর আপনারা সবাই সুফিয়ান খানের জন্য সবাই দোয়া করবেন, জানি উনি চালু করে শিগগিরই যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সবাই সুফিয়ান ভাইয়ের জন্য দোয়া করবেন, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে অ্যান্ড আপনাদের জন্য ভালো ভালো কাজ করতে পারে, আপনাদেরকে ভালো ভালো কাজ উপহার দিতে পারে। আর সত্যি বলতে একটা কথা না বললেই নয়, যারা যারা রাশেদ ভাইরে মুভির ভিতরে ব্যাড ক্যারেক্টারে দেখেন, মানে খারাপ ক্যারেক্টারে দেখেন, আসলে তারা সামনাসামনি আইসা দেখা করে দেখেন যে আসলে কতটা ভালো মনের মানুষ অ্যান্ড কতটা মিশুক। এটা আপনারা সামনে না আসলে হয়তো বা বুঝতে পারবেন না। আমি পার্সোনালি অনেক আগে থেকেই চিনি রাশেদ ভাইরে, কিন্তু ওইভাবে আমাদের কখনো দেখা হয় নাই। তো এই ফার্স্ট টাইম আর কি আমাদের দেখা হয়েছে। তাও আমরা ফাঁসিয়াতলা থেকে কালকিনি আসছি, কালকিনি থেকে বুরগাটা, বোঝেন যে কত দূর থেকে আসছি। ভালোবাসার একটা টান ছিল, তাই বিদায় মনে করেন এত দূর আমরা আসছি। আর আপনারা এত এত পছন্দ করেন, এই জন্য আর কি দেখা করতে আসলাম। সামনে যদি বড় ধরনের কোনো মুভিতে চান্স পান, সেক্ষেত্রে আপনার চিন্তা ভাবনা কি? তোমার মিডিয়াতে কাজ বলতে কাজ তো অবশ্যই আমার ফিউচার এখন এইটার দিকে ফোকাস, তা ফিউচার এটাতে এখন আশা করি যতটুকু এগিয়ে আছে, এখন যদি আমার ফ্যান ফলোয়ার আমার যত জনপ্রিয়তা আমি যদি পাই, তারা যদি আমার সাপোর্ট দেয় তাহলে আমি সামনে এগিয়ে পারবো। আর যদি তারা আমার সাপোর্ট না দেয়, তারা যদি আমার করে, তাহলে তারা আমার সম্ভব না আমি সামনে আগে যেটা কাজ করবো বাই করব। আমার ফ্যান ফলোয়ার যারা আছে আমার ভালোবাসা দিব, তাদের কাছে আমি দোয়া চাই, জানি তারা আমার জন্য দোয়া করে, আমি জানি সামনে ভালো ভালো কিছু কাজ করতে পারি, জানি ভালো ভালো মুভির কাজ করতে পারি। আর আমি টাইগার চ্যানেলের একজন মেম্বার, ঠিক আছে? আমি এই চ্যানেল নিয়ে কাজ করতে যাই। আর যদি ভবিষ্যতে যদি বাইরে থেকে কোনো বড় কোনো অফার পাই, তাহলে এটা পরে আমার দেখা যাবে। যদি করে কাজ তো অবশ্যই করে খাইতে দেবো, তাই না? এখন এখানে করে আর পরে যেটাই করি।
ঠিক আছে। হ্যাঁ, তার মানে রাশেদ ভাইয়ের ফুল ফোকাস আর কি মিডিয়ার দিকে। সে অবশ্যই মিডিয়াতে কাজ করতে চায়, অ্যান্ড শুরু থেকে যেহেতু শুরু হয়েছে। আর আমি আসলে একটা জিনিস দেখে আর কি খুবই অবাক হইলাম, সেটা হইতেছে যে একটা মানুষের, একটা ছেলের যারা মিডিয়াতে আর কি কাজ করতে চায়, তাদের কিন্তু অনেক বড় স্বপ্ন থাকে যে আমিও একজন অ্যাক্টর হব, বা আমিও এরকম লাখ লাখ মানুষ আমারও চিনবে, বা এত এত আমার ভালোবাসার মানুষ থাকবে। কিন্তু এইটা কিন্তু সবার পক্ষে আর কি পসিবল হয় না, কারণ অনেকে অনেক পরিশ্রম করে, কিন্তু তাই বিদায় কিন্তু তার যে যতটুকু চাওয়া পাওয়া থাকে, বা মানে সে যতটুকু ভাইরাল হইতে চায়, সে কিন্তু ততটুকু হইতে পারে না। কিন্তু সেই ক্ষেত্রে রাশেদ ভাই কিন্তু খুব তাড়াতাড়ি এত এত মানুষের ভালোবাসা পাইছে, মানে যেটা তার, মানে আপনি কিন্তু এটা আশাও করেন। আমি এটা কখনো কল্পনা করেও পারি নাই আমার এত ভালোবাসার মানুষ হয়। আমি এটা যদি আজকে মিডিয়ার জগতে না ঢুকতাম, তাহলে এটা আমি কখনো কল্পনা করে দেখতাম না আমার যে কত ভালোবাসার মানুষ হয়, আমার অনেক ভালোবাসে। আমার যত ফ্যান ফলোয়ার আছে তারা আমার অনেক সাপোর্ট করে, ঠিক আছে। এটা আমি দেখছি, আর এখনো দেখতে, যেমন তোমরা আসো, কেন আসো আমার ভালোবাসো দেখাই তো, তাই না? অবশ্যই অবশ্যই। এরকমই আমার অনেক ভালোবাসার মানুষ আছে, আর আপনাদের জন্য সবাই আমি দোয়া করি, জানি আপনাদের জন্য আমি সবসময় আপনাদের পাশে থাকবো। হ্যাঁ অবশ্যই। ওকে, ঠিক আছে গাইস, আর আপনারা এই ব্লগটা শেষ পর্যন্ত দেখছেন, মানে যে কে সেই স্পেশাল মানুষ, আপনারা অধিক আগ্রহ নিয়ে মানে বসে ছিলেন, ভিডিও দেখতেছিলেন। তো ফাইনালি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম, আর আমরা দেখা করেই ফেললাম। তো আপনাদের সাথে আর নেক্সট মাদারীপুরের ভিতরে কোন পার্সনের সাথে, কোন সেলিব্রিটির সাথে মানে দেখা করতে চান, বা ভিডিও চান, ব্লগ ভিডিও, সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন। তা যে পেজটা দেখে এখন ভিডিওটা আপলোড হবে, ঠিক আছে, এই পেজটা আপনারা সবাই ফলো করে আসবেন, আর সবাই যে লাইক কমেন্ট করে আসবেন, তাহলে এই পেজের থেকে আমাদের পুরো ডিটেলস পাইবেন। আমাদের দূরের না কেউই করলাম, ঠিক আছে, সবাই আমাদের ভাই বেরাদার, সবাই আমাদের কাছের, ঠিক আছে। আর সবাই আমাদের সাপোর্ট করবেন। আর ওর আইডিটা একটু আপনারা দেখেন, আইডির নাম জানি কি তোমার? তন্ময় আহমেদ নাইম। তা তন্ময় আহমেদ নাহিম, তার এই আইডিটা সবাই যায় আপনারা ফলো দিয়ে আসবেন। তো গাইস, ফাইনালি আমরা আমাদের বাসায় চলে আসছি, আর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, দ্যাটস ওয়াই আমরা আর ভিডিওর ক্লিপ নিতে পারি নাই। আর ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাই দিন। মাদারীপুরের ভিতরে কিন্তু অনেক অনেক সেলিব্রিটি আছে, তো আমরা নেক্সট কোন সেলিব্রিটির সাথে দেখা করব অ্যান্ড ব্লগ ভিডিও মেক করব, সেটাও অবশ্যই কমেন্টে জানাই দেন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিন, অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর পেজটি ফলো করে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।